আমার তো 2 মেয়ে আছে, আমি তো দেখি বাসায় বা অনেকের কমপ্লেনগুলো আমরা শুনি। আমাদের এখনকার বাচ্চাদেরকে ভেজিটেবলস দিলে খায় না, মাছ দিলে খায় না, অর্গানিক ভালো ভালো খাবার দিলে শাকসবজি খায় না। কি খাবে জানেন? সচেস খায়, সচেস। হটডগ খায়। হ্যাঁ, ওই যে আপনি অর্ডার দিয়ে বার্গার এনে দিবেন, পিৎজা এনে দিবেন, ওইটা খাবে। তারপর ইনস্ট্যান্ট নুডলস খাবে, স্যুপ খাবে, ফ্রোজেন যত মিল আছে এগুলো খাবে, টিনজাত খাবার যেগুলো দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা হয়। তো বলেন, আজ থেকে 30 বছর আগে আমাদের বড়রা কিংবা আমাদের শিশুরা আমরা কেউ কি এই খাবার খেয়েছি? বলেন তো, আওয়াজ করেন, খেয়েছি কেউ? সব কিছু আমাদের লাইফস্টাইল চেঞ্জ করে দেওয়া হয়েছে, আমাদের ফুড হ্যাবিট চেঞ্জ করে দেওয়া হয়েছে, আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে পরিবর্তন। দেখবেন যে এখন আমরা যা খাই আগে কিন্তু এটা খাইতাম না। এখন আমরা প্রসেসড ফুড খাই, হ্যাঁ, ফাস্ট ফুড খাই, জেনেটিক্যালি মডিফাইড যে ফুডগুলো আমরা খাই, এরপরে ল্যাব মিট, কত যে ভয়ঙ্কর। আপনারা জেনে থাকবার কথা যে ল্যাবে তৈরি মাংস দেখেছেন নাকি আপনারা? প্রাকৃতিক মাংসের কোনো ছিটে ফোটা নেই, কিন্তু এটা গরুর মাংস হয়ে গেছে, ওইটা মানুষ খাচ্ছে। মানে আমাদের লাইফস্টাইলও করাপ্টেড, আমাদের ফুড হ্যাবিটও করাপ্টেড, আমাদের স্লিপিং সাইকেলটা করাপ্টেড, সব কিছু করাপ্ট করে দেওয়া হচ্ছে। এবং এটার প্রভাব পড়েছে আমাদের শিশুদের মধ্যেও। দেখবেন যে শিশুরা সবজি খেতে চায় না। আমার তো 2 মেয়ে আছে, আমি তো দেখি বাসায় বা অনেকের কমপ্লেনগুলো আমরা শুনি। আমাদের এখনকার বাচ্চাদেরকে ভেজিটেবলস দিলে খায় না, মাছ দিলে খায় না, অর্গানিক ভালো ভালো খাবার দিলে শাকসবজি খায় না। কি খাবে জানেন? সচেস খায়, সচেস। হটডগ খায়। হ্যাঁ, ওই যে আপনি অর্ডার দিয়ে বার্গার এনে দিবেন, পিৎজা এনে দিবেন, ওইটা খাবে। তারপর ইনস্ট্যান্ট নুডলস খাবে, স্যুপ খাবে, ফ্রোজেন যত মিল আছে এগুলো খাবে, টিনজাত খাবার যেগুলো দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা হয়। তো বলেন, আজ থেকে 30 বছর আগে আমাদের বড়রা কিংবা আমাদের শিশুরা আমরা কেউ কি এই খাবার খেয়েছি? বলেন তো, আওয়াজ করেন, খেয়েছি কেউ? দে চেঞ্জ দ্য এন্টায়ার সিস্টেম। কেন আমরা ইসলামিক লাইফস্টাইল নিয়ে কথা বলছি এখন? কারণ আমাদের পুরো সিস্টেমটাই, আমাদের পুরো ফিতরাতটাই ওরা চেঞ্জ করে দিয়েছে। তারপর ডিভাইস ছাড়া বাচ্চারা খেতে চায় না, কার্টুন দেখে দেখে খাওয়াতে হয় ওদের। কি বলেন?